গতকাল থেকে শুরু হয়েছে কিন্তু পবিত্র মুহররম মাস। এই মাসেই রয়েছে পবিত্র আশুরা তথা 10ই মুহররম। 2026 সালে আপনি আশুরার কয়টি রোজা রাখবেন, কোন কোন দিন এই রোজা রাখতে হবে, এই রোজা রাখলে কি লাভ রয়েছে, ফজিলত কি, আজকের একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। শুধু তাই নয়, সাহরির শেষ সময় কখন, ইফতারের সময় কখন, আজকে আমি জানিয়ে দিব। এই আশুরার দিনে কিন্তু ঐতিহাসিক অনেক ঘটনা ঘটেছে। ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হন, ফিরাউনের কবল থেকে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তি পান। এছাড়াও আরো অনেক ঘটনা ঘটেছে। সহিহ বুখারীতে হাদিস উল্লেখ রয়েছে, নবীজি বলছেন এই মুহররম মাস সম্পর্কে, শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ এটা আল্লাহর মাস। এবার আমরা জানবো এই মুহররম মাস ও আশুরার ফজিলত কি। এ সম্পর্কে সহিহ মুসলিম এবং সহিহ বুখারীতে হাদিস উল্লেখ রয়েছে, নবীজি বলেছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের রোজার পরে উত্তম যদি কোনো রোজা হয়ে থাকে সেটা হচ্ছে মুহররম মাসের রোজা। এখন মুহররম মাসের কোন দিন রোজা পালন করতে হবে এ সম্পর্কে হাদিসে নবীজি বলেন সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। যে ব্যক্তি আশুরার রোজা রাখবে তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো এই আশুরায় কয়টি রোজা রাখতে হবে, একটি নাকি দুইটি? এ সম্পর্কে তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফে হাদিস উল্লেখ রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার একটি রোজা পূর্বে থেকেই পালন করতেন। অর্থাৎ রমজানের রোজা তখনও ফরজ হয়নি, তখনও কিন্তু আশুরার রোজা রাখা হতো। রমজানের রোজা যখন ফরজ হয়ে গেল, তখন আশুরার রোজা রহিত হয়ে গেল, তখন নফল হিসাবে রাখার নির্দেশ হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখার আদেশ করলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিন তো ইয়াহুদিরা সম্মান প্রদর্শন করে থাকে, রোজা পালন করে থাকে। তখন নবীজি বললেন ওয়াখালিফুল ইয়াহুদ, তোমরা ইয়াহুদিদের বিপরীত করো, অর্থাৎ তারা একটা রাখে তোমরা দুইটি রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবম দিনও রোজা পালন করো। অর্থাৎ সুপ্রিয় দর্শক, আপনি দুইটি রোজা রাখবেন। কোন দুইটি রোজা রাখবেন? আপনি চাইলে 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখতে পারেন, আবার চাইলে 10 তারিখ এবং 11 তারিখ রাখতে পারেন। তবে 9 তারিখ এবং 10 তারিখ রাখাটা উত্তম হবে। আপনার কোনো কারণে যদি 9 তারিখ না রাখতে পারেন, তাহলে 10 তারিখ 11 তারিখ অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ 11 তারিখ রোজা রাখতে পারেন। সুপ্রিয় দর্শক, এখন বলবেন হুজুর 2026 সালে এই দুই দিন কোন দুই দিন? 2026 সালের এই মাসের অর্থাৎ জুন মাসের 26 তারিখ শুক্রবার হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। সে মতে 25শে জুন এবং 26শে জুন বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিন রোজা পালন করতে হবে। আপনি যদি এই দুই দিন না রাখতে পারেন, তাহলে শুক্র শনি অর্থাৎ 26 তারিখ এবং 27 তারিখ এই দুই দিন রোজা রাখতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আমরা জানবো এই রোজার নিয়ত কিভাবে করতে হবে, সাহরির শেষ সময় কখন এবং ইফতার আপনি কখন করবেন। মুহররম মাসের 9 তারিখ বৃহস্পতিবার রোজা রাখার জন্য বুধবার থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। বুধবার শেষ রাতে উঠে সাহরি গ্রহণ করতে হবে। সাহরি গ্রহণ শেষে নিয়ত করতে হবে আমি আশুরার নফল রোজা রাখার ইচ্ছা করলাম। এই কথাটা আমি আবারও বলছি, আমি আশুরার নফল রোজা রাখার ইচ্ছা করলাম। এই কথাটা চাইলে মুখেও বলতে পারেন, চাইলে মনে মনেও আনতে পারেন, নিয়ত হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, এবার আমি বলে দিচ্ছি সাহরির শেষ সময় কখন এবং ইফতারের সময় কখন। 25শে জুন বৃহস্পতিবার এই দিন সেহরির শেষ সময় হচ্ছে 3টা বেজে 40 মিনিটে। আপনি 3টা 40-এর আগেই সাহরি খাওয়া সমাপ্ত করবেন। এদিন ইফতার করবেন 6টা বেজে 52 মিনিটে, অর্থাৎ 6টা বেজে 52 মিনিটে মাগরিবের আজান দেওয়া হবে, ওই টাইমে আপনি ইফতার করবেন। আর মনে রাখবেন এইটা কিন্তু ঢাকা এবং তার আশপাশের এলাকার জন্য। আপনার টাইম 5 মিনিট আগে অথবা পরে হতে পারে। এটার জন্য সবথেকে সহজ মাধ্যম, আপনি প্লে স্টোর বা অথবা অ্যাপ স্টোরে গিয়ে নামাজের সময়সূচিমূলক যে কোনো একটি অ্যাপস ডাউনলোড করে আপনার এলাকা সিলেক্ট করে দিবেন, তাহলেই আপনি এইরকম টাইম দেখতে পারবেন। আর এটা কিন্তু শুধু বৃহস্পতিবারের জন্য নয়, এই একই টাইম ফলো করবেন শুক্রবারে রোজা রাখার জন্য। তো নিয়ত করার পরে সারাদিন সমস্ত পানাহার থেকে বিরত থেকে ইফতারের নির্ধারিত সময় যখন হয়ে যাবে তখন ইফতার গ্রহণ করবেন। বিসমিল্লাহ বলে খুরমা, খেজুর অথবা পানি দ্বারা ইফতার গ্রহণ করা ভালো, অথবা যে কোনো হালাল খাবার দ্বারা আপনি ইফতার গ্রহণ করতে পারেন। একইভাবে আপনি কিন্তু শুক্রবারও অর্থাৎ 10ই মুহররম আশুরার দিনও কিন্তু রোজা রাখতে পারবেন। এর জন্য বৃহস্পতিবার শেষ রাতেই প্রস্তুতি গ্রহণ করতে হবে, শেষ রাতে উঠতে হবে, সাহরি গ্রহণ করতে হবে, সাহরি সমাপ্ত করে নিয়ত করতে হবে পূর্বের নিয়মে। আমি বলে দিয়েছি, আবার বলছি, আমি আশুরার নফল রোজা রাখার ইচ্ছা করলাম। এভাবে নিয়ত করে সারাদিন সমস্ত পানাহার থেকে নিজেকে বিরত রাখতে হবে। মাগরিবের ওয়াক্ত যখন শুরু হবে নির্ধারিত টাইমে, তখন ইফতার গ্রহণ করতে হবে। ইফতারের দোয়া কি? বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, এতটুকু বলে খুরমা খেজুর অথবা পানি দ্বারা ইফতার গ্রহণ করতে পারবেন, অথবা হাতের কাছে যে কোনো হালাল খাবার দ্বারা আপনি ইফতার গ্রহণ করতে পারবেন।
অনেকেই বলবেন হুজুর এই রোজা না রাখলে কোনো গুনাহ হবে কিনা। এই উত্তর দেওয়ার আগে একটি কথা বলতে চাই, আমি অনলাইনের মাধ্যমে ক্ষুদ্র একটি ব্যবসা শুরু করেছি, যেখানে রন্ধন জাতীয় যে সমস্ত প্রোডাক্ট রয়েছে ওইগুলো আমি অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি। অগ্রিম একটা টাকাও নেওয়া হয় না। অর্থাৎ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া সহ অন্যান্য যাবতীয় মশলা এখানে কিন্তু খুব স্বল্প মূল্যে বিক্রয় করা হয় এবং এগুলা সবগুলা একেবারে অথেন্টিক, নির্ভেজাল 100%। আমার নিজের খাদ্য তালিকায় এইগুলো আমি ব্যবহার করে আসছিলাম দীর্ঘদিন যাবত। আমার স্টুডেন্ট অনেকে আমার কাছ থেকে দীর্ঘদিন নিয়ে থাকে। এরপর ভাবলাম একটু বৃহৎ আকারে যায়, আমার যে সমস্ত ভিউয়ার্স রয়েছে তাদেরকে এই নির্ভেজাল পণ্যগুলা কিনতে উদ্বুদ্ধ করি। এই জন্য বাহক বাজার নামে আমি একটি ওয়েবসাইটও ক্রিয়েট করেছি। সুপ্রিয় দর্শক, আপনিও যদি নির্ভেজাল পণ্য ক্রয় করতে চান তাহলে যোগাযোগ করবেন। দাম নিয়ে ঘাবড়াবেন না, আমার সঙ্গে কথা বলবেন, ইনশাআল্লাহ সবকিছু আল্লাহ সহজ করে দিবেন। বিস্তারিত তথ্য জানতে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন। তো সুপ্রিয় দর্শক, আপনারা যে প্রশ্নটি করেছিলেন তা হলো আশুরার রোজা কি রাখতেই হবে, না রাখলে কি কোনো গুনাহ হবে? না, কোনো গুনাহ হবে না। এটা হচ্ছে নফল রোজা, রাখলে সওয়াব রয়েছে, না রাখলে কোনো গুনাহ নাই। তো সুপ্রিয় দর্শক, কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট সেকশনে আপনার মন্তব্য জানাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের এই প্রিয় ভাই আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।